কি রান্না দুপুরে করো বলো রান্নাবান্না তো? নিয়ে আজকের গল্প, সেই সাথে তোমাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম সকাল সকাল রান্নাঘরে। আমার আম্মা কিছুদিন ধরে আমার বাসায় বেড়াতে এসেছেন, তো ভাবলাম আজকে একটু পোলাও রান্না করি, মটরশুঁটি দিয়ে পোলাও করব শীতের মধ্যে। তার সাথে থাকবে হচ্ছে মাসালা পনির, দেন একটা চিংড়ি করব, মালাইকারি, মুরগির মাংস থাকছে। তো সেভাবে একের পর এক আমি রান্না এখন বসাবো, দেন রান্নাটা করব। সব কিছু রেডি করে নিয়েছি। আসলে রেডি করে নিলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো আর তোমাদের সাথে যে গল্পটা করব বলছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো না, বা অনেকেই হয়তো জানো যে আমার ইনস্টাগ্রামে লাইফস্টাইল পেজটা হ্যাক হয়েছিল। তারপর হ্যাক হওয়ার পরে আমি তো খুবই মন খারাপ, কান্নাকাটি করলাম। তো আমি একজনের কাছে দায়িত্ব দিয়েছিলাম আমার পেজটা যেন ফিরে পাই। দেন সেভাবে কাজ চলছিল। তো একসময় আমি পেজটা ফিরে পেলাম ঠিকই, কিন্তু যখন পেজটা ফিরে পাই তখন দেখি যে আমার পে আউট হোল্ড হয়ে আছে, দেন আমার আইডিটাও হোল্ড হয়ে আছে। তার মানে আমার পেজেরও কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে, আমার আইডিরও কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। এর কারণ হচ্ছে আমার যে পে আউটটা ছিল, আমার পেজের আর আইডির পে আউট আমার একটাই ছিল, যার কারণে ওরা পেজটা নেওয়ার সাথে সাথে আমার পে আউটটা নিয়ে চলে গিয়েছিল। তো ওই হ্যাকার পরে শুনতে পেলাম আমার পেজটাকে নিয়ে সে আরেকজনের কাছে বিক্রি করেছে। সে আবার দুবাইতে না কোথায় থাকে। তো তারা নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আমার অ্যাকাউন্টে ঢুকতে চেয়েছিল। যে কারণে ফেসবুক এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে, পে আউটটা হোল্ড করে রেখেছে। তো এখন সেই পেজের সমস্যা থেকে এখন আমার আইডিতে সমস্যা চলে আসছে, ইস্যু ধরে দিয়েছে। এখন আমার আইডিতে ইস্যু ধরে রেখেছে ফেসবুক মামা, জানি না কবে এটা ঠিক হবে। তো সবাইকে বলবো, কেউ কোনো লিঙ্ক পাঠালে সেই লিঙ্কে ঢোকার চেষ্টা করবে না, এতে করে বিরাট রকমের ক্ষতি হয়ে যাবে। তো সব কন্টেন্ট মনিটাইজেশন হোল্ড করে রেখেছে, তারপর আমি কিন্তু কাজ দিয়ে যাচ্ছি। সব আমার জন্য দোয়া করো, ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ, টাটা।